গুড মর্নিং। আজকে সকালবেলা উঠেই চাল ডাল ভিজিয়ে দিয়েছি। আজ করব ধোসার রেসিপি শঙ্করিস কিচেনে আমি আপলোড করব। বাকি কলাইয়ের ডাল বোতলে ভরলাম, ছাতু ভরলাম, জায়গাটা জায়গায় রাখবো। ডিম দিয়ে রুটি ভাজা হলো, এটাই ব্রেকফাস্ট হবে। রুটিটা কিন্তু বাসি রুটি। যাই হোক, ব্রেকফাস্ট করি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। ধোসা করব বলে ভিজিয়ে রেখেছি চাল ডাল, আর বাদাম এনেছি, চাটনি হবে। কাপড় জামা ভিজিয়েছি। আজকে হচ্ছে রবিবার। সকালবেলায় ব্রেকফাস্ট করলাম, অমলেট, রুটি অমলেট। এর মধ্যে আজকে কোনো কিছু দিইনি, পেঁয়াজ টেয়াজ দিইনি, শুধু ওই খাওয়া হয়েছে। এখন আমি একটুখানি বেরোচ্ছি, কয়েকটা জিনিস অর্ডার করতে যাব, সেই জন্য। তো কী অর্ডার করবো বা কী সেগুলো পরে তোমাদের দেখাবো, কিন্তু যাচ্ছি। কালকে এই জায়গাটা পরিষ্কার করা, মানে এই জায়গাটাই পুরো পরিষ্কার করা হয়েছে। এখানে যে র্যাকটা ছিল সেই র্যাকটাকে সরিয়ে দিয়েছি। দেখতে ভালো লাগতো না এই জায়গাটায়, কেননা আমি যেহেতু ভিডিও শ্যুট করি, মানে ব্যাকগ্রাউন্ডটা খুব বাজে আসতো। আর এইটাকেও কালকে পরিষ্কার করা হয়েছে, এই জায়গাটা ফাঁকা করা হয়েছে। ঘর দোর কালকে আর কি আমি একটুখানি গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করেছি। কালকে মাংস করা ছিল, সেই মাংসটাই আজকে রয়েছে। আজকে রান্নাবান্না সেরকম কিছু, মানে এবেলা ঝামেলা নেই, কিন্তু ওবেলা ধোসা করবো। আবার বৌদির বাড়িতে আজকে সন্ধ্যাবেলা যেতে হচ্ছে। আসলে বৌদির বাড়িতে যাবো বলেই আর ধোসাটা মনে মনে ভাবলাম ধোসা আমি করে নিয়ে যাবো, বৌদি ডেবিল করবে বলে। আমার বাচ্চা না। যাই হোক, এই এখন বেরোচ্ছি, আর কাপড় জামা এসে কাচবো, কেচে তারপরে স্নান করবো। এখানে কাজটা করা হয়ে গেল, এবার আরেক জায়গায় যাব, প্যান্টালুন্সে যাবো। এখানে কাজটা হয়ে গেল, এখানে একটা জিনিস অর্ডার করলাম। আজ আমরা প্ল্যানটা চেঞ্জ করলাম, আমরা সেদিকে বেরোলে হতো, আমরা এখন জুডিওতে যাবো। জুডিওতে এসেছি, বাড়ি থেকে খুব একটা দূর নয়, একদম কাছেই। আজকে একদম মানে কি বলবো, কোনো প্ল্যান প্রোগ্রাম না করেই বাড়ি থেকে বেরিয়েছি। আসলে যেই কাজটা করব বলে বেরিয়েছিলাম, সেখানে এসে আমার মনে হলো যে চলো, সামনে জুডিও আছে, একটু দেখি সবাই যাচ্ছে, কীরকম জামা কাপড় আছে আর কীরকম কী দাম, সেটা দেখব করেই এসছি। আর এসছি তার বিশেষ কারণ আছে, সামনেই শ্রেয়ার জন্মদিন। তো কি কিনবো না কিনবো এই ভাবছিলাম। তো এখান থেকে কিছু জিনিস দেখছি, আর এখন আমি কিনবো না, জাস্ট দেখে গেলাম, শ্রেয়াকে নিয়ে আসবো। কয়েকটা জিনিস আমার দেখে পছন্দও হচ্ছিল। আবার সামনে প্যান্টালুন্সও আছে, দেখি কোথা থেকে কি কিনবো। এই টপটা যেমনি আমার বেশ ভালো লাগছিলো, তোমাদের কেমন লাগলো বলবে। এই রকম ধরনের জিনিস পরলে ভেতরে একটা কিছু পরতে হবে। যাই হোক, দেখি সে আবার কীরকম ধরনের কি পরে না পরে, সে তো আমার এখনও ভালোভাবে জানা হয়নি না। মাত্র 2 মাস বিয়ে হয়েছে, এখনও 2 মাস হয়নি, 4 তারিখ এলে 2 মাস হবে। আমার কথা একটু বিরক্তই হচ্ছিল, বলছে যে হ্যাঁ জিনিস দেখছো, আর শ্রেয়াকে নিয়েই একবারে আসবে। একবার ফোনও করলাম, শ্রেয়ার আসলে শরীরটা খারাপ, তো রোদের মধ্যে বেরোতেও চাইলো না। আর আজকে ছুটিতে রয়েছে, কাল থেকে ডিউটি জয়েন করবে। তোমরা অনেকেই জানতে চেয়েছো শ্রেয়া কেমন আছে। শ্রেয়া এখন ভালো আছে, আর বাপের বাড়িতে আছে, ওখান থেকেই ডিউটি যাবে। শ্রেয়াকে নিয়ে আসতে হবে। এখানে কীরকম কালেকশন সেটাই দেখে গেলাম। এখন পাক্কা 1টা বাজে, তো বাড়িতে এসছি, জিনিস দেখলাম, বেরিয়েছি বলে ভালো একটু দেখি কীরকম কাছাকাছি যদিও রয়েছে, কীরকম জিনিসপত্র, কীরকম দাম, এগুলো একটু দেখলাম। ধোসার ব্যাটারটা পিসবো, তারপরে আমি ওটাকে রেস্ট দিয়ে, আবার তো বিকেলে কাজ, আর তো কোনো কাজ নেই, রেস্ট দিয়ে চলে যাব কাচাকুচি করতে। এবার সেটা করে নিই। জিনিসপত্র দেখলাম ঠিকই, কেনা হলো না কিছুই। আর আমার নাইটি আর কি ছিঁড়ে গেছে, তো ভাবছি আমি নাইটি বাদ দিয়ে এবার একটু অন্যরকম কিছু ট্রাই করি, ঘরেও যাতে পরা যায় এরকম। অনেকগুলো কাপড় জামা কাচা হয়েছে, শুধু আমারই জিনিস কাচাকুচি করেছি আজকে। ভিজিয়ে গেছিলাম, তারপরে এসেই এখন কেচে স্নান করলাম। আর এখানে দেখো কাউন্টারে পোকা ধরেছে,
দেখো এই যে কাউন চাল দেখলাম পোকা ধরেছে, এটা আবার রোদে দিলাম। অনেক সময় কোনো ব্রত টত করলে তখন খাই, তো এটা রোদে দিয়ে দিলাম। আজকে আজকে কাপড়ে মারটা কিছু দিলাম না, আজকে শুধুই কেচে দিলাম। আবার কোনো দিন মার যেদিন দেবো সেদিন যেই কাপড়ে মার দেওয়া সেই কাপড়ে মার দেবো। আজকে জাস্ট এই কেচে দিলাম। তো সবেদাটা খসে গেছে আর কেমন হয়ে গেছে, এই যে এরকম হয়ে গেছে। এই ফুলগুলো দেখতে এসে এটা দেখলাম, প্রায় দিনই নজরে রাখছিলাম, বুঝতে পারছিলাম না যে এটা পাকবে কবে আর কি হবে। তো এইরকম অবস্থায় খসে গেল, আর এই দিকটা কিরকম খাওয়া খাওয়া মতো হয়ে গেছে। এই টার্টেল ভেনিটা না এত সুন্দর লাগে দেখতে, কি বলবো। এই যে এখানে কাপড় জামাগুলো দিলাম, এটা পুরো আখরোট হয়ে গেছে, সবেদা আর নেই, মনে হচ্ছে যেন আখরোট। এখানে এই যে 3টে কাপড় দেওয়া হয়েছে, এখানে দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ এই যে দেয়ালের তাপটা আছে, তো দেয়ালের তাপে ভালোভাবে শুকিয়ে যায়, বেশিক্ষণ লাগবে না শুকোতে। এদিকে যে এখানেও একটা দিয়েছি। আজকে রোদের এতটাই তাপ দেখো, রোদের এতটাই তাপ, দিতে না দিতেই দেখো শুকিয়ে গেছে। এটা সিল্কের শাড়ি, এই যে সব এইখানটায়, আর এইখানটায় রেখেছি এই যে, আর একটা এখানে রেখেছি, কাপড় জামাগুলো মেলে দিয়েছি। এই জায়গাটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে ছাওয়া পড়েছে তো, আর ভেজা ভেজা আছে বলে এরকম চেহারা। দানা টানা বেশ সুন্দরই হয়েছে। এই যে দেখো, সবেদার আমাদের ভাগ্যে নেই, এর আগেও কবার সবেদা ধরেছিল, এই গাছটাতেই আরও 2-3টে ধরেছিল, কবে যে ঝরে পড়ে গেছে তাই জানি না। এরকম বড় বড়ই হয়েছিল, কিন্তু এটা থেকে এখন গন্ধ বেরোচ্ছে, পচা পচা গন্ধ, পচে গেলে যেরকম গন্ধ হয় ওরকম গন্ধ বেরোচ্ছে। এই হচ্ছে চিকেন, আর এই হচ্ছে কাঁচা কলা। অনেকদিন দুধ চা খাইনি, আজকে খেতে ইচ্ছা করছে। আর এই যে ধোসার যে চাটনি, আলুর চোখা, এগুলো করবার জন্য তেল লাগবে, অল্প অল্প তেল হলেও লাগবে, সেটা এই এখন নিয়ে আসলো, ছিল না। এখন বাজে হচ্ছে 5:30। আমি এখনও ব্যাটারটা খুলে দেখিনি, কেননা ফার্মেন্ট করতে দিয়েছি, চাপা দেওয়া রয়েছে। ফার্মেন্ট হয়ে গেলে তারপরে ওটা, ফার্মেন্ট ভালো না হলে ধরো দোসা ভালো হবে না, সেই জন্য ওটা ফার্মেন্ট হোক। আর আমি ততক্ষণে যে আলুর চোখা চাটনি এটা করে নিই, আর ওটা হয়ে গেলে ভয়েস ওভার দেবো, দিয়ে তারপর বৌদির বাড়িতে যাব। আর বৌদি করবে টেবিল, বৌদির টেবিল, কফি, আর আমার ধোসা। এই হচ্ছে আমাদের আজকের মেনু। দুজনে মানে কি বলবো, কিটি পার্টির মতো, বৌদির কিছু আমার কিছু, দুজনে মিলেমিশে খাবো। এই কাপড়গুলো তুলবো করে, খটখটে শুকনো হয়ে গেছে। এগুলোতে আজকে মার দিইনি, মার আবার অন্য দিন দেবো, কেচে রাখলাম, মার যেদিন করব সেদিন একদিনেই সব হবে। পুজো আর্চা যখন করি তখন এই কাপড়গুলো পরেই মোটামুটি আর কি ভোগ টোগ রান্না করি, এই না। তাহলে একদম শুদ্ধ কাপড় বলতে পারো, যেইগুলো পরে আমার মোটামুটি ভোগ রান্না টান্না করা হয়। এই এখন কেচে আবার তুলে দেবো। আবার কোনো সময় বলতে গেলে আবার ভোগ করি, তো আবার সেই লক্ষ্মী পুজোর মানে দীপান্বিতা লক্ষ্মী পুজোর সময় আবার ভোগ করি, সেই সময় হয়তো আবার এই কাপড়গুলো বেরোবে। আর এগুলো একটু নরম নরম কাপড় বলে না, পরে সারাদিন থাকা যায়। আর গরদও আছে, কিন্তু গরদ পরে না রান্নাবান্নার কাজ টাজ করা যায় না,
সামান্য একটু ভিডিও শ্যুট করা যেতে পারে, কিন্তু রান্না বান্না করা যায়। যেটা খুব ঘুরি ওরে দেখছি, ঘুরি উঠছে ওই পাশে এ পাশে, ওই যে দেখো ঘুরি উঠছে যে এখানে আর ওই দিকে। ও কাটা, এই কথাটা এখন আর আজকাল শোনাই যায় না। এখন ঘড়ির কাটা দেখো 7টা বাজে। এখানে একটা ব্যাটার রেখে দিলাম, কালকে সকালে একটুখানি আমরা ব্রেকফাস্টের জন্য করবো। আর এই ব্যাটারটা এখানে নিয়ে নিয়েছি, এখানে চোখা আর এখানে চাটনি। এখন যাচ্ছি বৌদিদের বাড়িতে, বৌদিও কিছু করবে আমিও কিছু করবো, মানে আমরা ডিনারটা একসঙ্গে করব। আর এই হচ্ছে আজকে ডিনারের মেনু। বৌদি ডেবিল করবে, বৌদিও ডেবিলটা খুব ভালো করে। এই হচ্ছে ধোসার সমস্ত উপকরণ। শেষ বেলায় মিষ্টি মুখ করবে, থাক ফ্রিজে এখন রেখে দিন। একটু ফিরনি বানিয়েছি, ফিরনি। বৌদির বাড়ি চলে এসেছি, আসার সঙ্গে সঙ্গে ধরিয়ে দিয়েছি। এখন ফ্রিজে ঢুকিয়ে দিন, পরে খাবো, মানে শেষে মিষ্টি মুখ করবো। বৌদি এখন কফি করবে আর কফি খাবো। বৌদির হাতে, মানে বৌদির হাতে কফি একদম সুপার সুপার। বেশি ভালোবাসে, না না সত্যিই তাই, খুব ভালো করে কফিটা। এতগুলো না, কমান আরো অনেক কিছু। তো পর আবার বৌদির বাড়িতে এসেছি, সেই নেমন্তন্ন করতে এসেছিলাম, তারপরে হ্যাঁ। আর এরকম সেদিন নেমন্তন্ন করতে এসেছিলাম যে সেদিনও ধরুন বেশিক্ষণ বসিনি, তবে সেদিন কেক খেয়ে গেছিলাম। সেদিন আমি দুপুরবেলা জানেন কিচ্ছু খাইনি, এর বাড়িতে শরবত, ওর বাড়িতে কফি, ওর বাড়িতে মানে সব কি বলবো, যার বাড়িতেই যাচ্ছি সেই একটু একটু করে কিছু খাওয়াচ্ছে, খাবো না করতে করতে লাস্টে বৌদির বাড়িতে কেক খাইয়েছিল। তারপরে বাড়িতে গেছি, আর সেদিন দুপুরবেলা ভাতই করিনি, আমি খাবোই না আজকে, একবারে রাত্রেবেলা খাবো। চল আচ্ছা, আমাকে একটা দিয়ে দে। টেবিল সেট করে রেখেছে, তেল গরম হচ্ছে, বৌদি একদম খুন্তি হাতা খুন্তি নিয়ে রেডি। আজ হচ্ছে 8টা, ওরা দাদা আর ও লাইব্রেরিতে আছে, ফেরেনি। গরম গরম বৌদির ভাজা শুরু হয়ে গেছে। কিন্তু না ভালো, ভালো তো হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে ভালো হয়েছে। ভালো বলতে হবেই, কিন্তু ভালোই হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে এটা ভালো হয়েছে। আমরা এসে গেছি। হ্যাঁ, আমরা খাবারের গন্ধ পেয়ে আমরা বেরিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে, তাই। হ্যাঁ, টেবিলের গন্ধ পাচ্ছেন না? কি জানি বলছি, কাসুন্দিটা নিজের করা? হ্যাঁ, কাসুন্দিটা দারুণ হয়েছে, কাসুন্দিটা নিজের করা, খুব ভালো হয়েছে কাসুন্দিটা। এসো দেবু, চলে এসো, হাত ধুয়ে এসো। খেয়ে তো হাত ধুতেই হবে। বলে খেয়ে দাও। এই তুমিও হাত ধুয়ে এসো। হয়েছে, হেভি হয়েছে, হেভি হেভি, হ্যাঁ দারুণ হয়েছে। আমার একটুখানি মানে কামড়ে খাওয়া হয়েছে। আর না হলেও বলে ভালো হয়েছে। না না, ভালো না হলে বলার মতো নয়, সত্যিই ভালো হয়েছে, দারুণ হয়েছে। হ্যাঁ, খানিকটা খেয়ে রিভিউ দিয়ে দিলাম, আর এখন শান্তিমতো আগে খেয়ে নিই। হ্যাঁ 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 হ্যাঁ, সুন্দর, আরো ফার্মেন্ট হয়ে আরো ফুলে গেছে। এই তেল দেবো। হ্যাঁ, এইটাই তো। হ্যাঁ দেখো, প্রথমটা একটু দিয়ে দেখি ব্যাপারটা কেমন। এগুলো তো আরো বড় হয়, আমাদের কিছু ছোট। একটা একটা দিয়ে দিও। হ্যাঁ, দিয়ে নিতে এলাম। ভালো হয়েছে।
ভালো হ্যাঁ ও আগে খেয়েছে কিন্তু না না এই তো ভালো হওয়ারই জিনিস। যাই না হ্যাঁ দারুণ দারুণ। আজকে বৌদির হেসেলে আমি ব্যাটার বানিয়ে নিয়ে এসেছে, যে বলেছে যে গরম গরম খাওয়াবো, সব বানিয়ে নিয়ে এসেছে আর আমরা খেয়ে ওকে উদ্ধার করছি। তাই না? একটা বড় কাজ না এটা? সারাদিন খেতে আমার জন্য টেবিল বানালেন তাহলে এটা একটা বড় কাজ না? সেই বড় কাজটা করছি, গুরুত্বপূর্ণ কাজ। না, নয়তো তোর আপনি খাটুনি বলে লাগবে কার? যে বড় কাজটা একটু আগে ও টেবিল খেয়ে করেছে, হ্যাঁ যেই বড় কাজটা আমরা টেবিল খেয়ে করেছি। দাদা দাদা লাগবে না কিছু এসব? দাদা তো হ্যাঁ বলছে, বৌদি না বলছে। শোনো, আচ্ছা ঠিক আছে একটু ব্যাটার রেখে গেলাম ওটা এই যে অল্প আছে কালকে একটা একটা দুজনে এরকম নিজেরা করে ঠিক আছে। কালকে বানিয়ে নেবো একটু আলুর চোখা বানিয়ে, সকালে জলখাবার হয়ে যাবে। হাতে হাতে খাবারের গন্ধ আছে। হ্যাঁ মানে ভালো খাবার খেলে হাতে যে গন্ধটা থাকে এরপরে সেটা আছে। ফিল্ম নিয়ে আছে এটা বললেন এরপর তোটা আমি এখন খাবো না আমি নিয়ে চলে যাবো কালকে খাবো হুম। ওর ওর ফিরনিটাও নিয়ে যাবে, মানে এরপরে খেলে পেটে গন্ধ হয়ে যাবে। অনেক আশা থেকে কন্টিনিউ খাচ্ছি এখানেই ব্লগ শেষ করে দিই হ্যাঁ হ্যাঁ ব্লগটা দেখে ভালো লাগলে কি করবে বৌদি বলে দিন হ্যাঁ। লাইক করবে লাইক করবেন। আর প্রচুর প্রচুর শেয়ার করবে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্বে নতুন কিছু নিয়ে ততক্ষণ কমেন্ট করার ইচ্ছা করলে সেটা করতে পারো। কমেন্ট অবশ্যই কমেন্ট করবে